হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। বাইরে ভালো হারে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে একভাবে। এইভাবেই বেরিয়ে যাবো জলে জলে রেনকোট পরে। তো আমরা তো পুরো রেডি। নেক্সট লেভেল। ফিল লাইকে হেভেন এরকম, আর নিচের দিক থেকে মেঘগুলো ওখান থেকে উড়ে উড়ে আসছে। Come to Darjeeling. Come to Darjeeling in monsoon. Next level enjoy. মিরিক দেখাচ্ছে এখান থেকে আর 6.7 কিলোমিটার। ওর জাস্ট এখন এসছি হচ্ছে মিরিকের যে লেক সেখানে, আর লেকের উপরে ব্রিজতে এখন হাঁটছি। এই দেখো, জাস্ট অসম লাগছে। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। যারা কালকের ব্লগটা দেখেছো, কালকে রাতে শিলিগুড়িতে স্টে করেছিলাম এখানে এই রুমটাতে। তো আজকে বেরাবো যে নেক্সট ডেস্টিনেশন। এখন মেনলি অ্যাডভেঞ্চার হবে, দেখি কোথায় কোথায় যাই, কীভাবে কি। তোমরা ভিডিওতে থাকো তাহলে দেখতে পারবে। বাট ব্যাপারটা যেটা হচ্ছে, বাইরে আওয়াজ তোমরা অলরেডি পাচ্ছ মনে হয়। বাইরে ভালো হারে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। মনসুন রাইডের এনজয় নিতে এলে বৃষ্টি তো পেতেই হবে। আর এখন টাইম হচ্ছে 6:53। 5টার সময় উঠেছি, ভাবলাম বেরোবো, বাট পসিবল হচ্ছে না। এই ছেলে ফুল রেডি, বাট আমি এখনও এইভাবে বসে আছি। এবার রেডি হবো, তার আগে তোমাদেরকে দেখায় বাইরের সিচুয়েশানটা। চলো বাইরে যাই। এই হচ্ছে মনসুন ভাই, সকাল থেকে বৃষ্টি পড়ছে একভাবে বৃষ্টি পড়ছে, এখনো পর্যন্ত ছাড়ানোর কোনো নাম নেই। এবার ভাবছি এইভাবেই বেরিয়ে যাবো জলে জলে রেনকোট পরে। তো ফাইনালি আমরা মোটামুটি রেডি। আমি আর এদিকে অভিজিৎ ও রাইডিং গিয়ার্স পরছে এখন, যেহেতু ওগুলো রাখার জায়গা নেই, আমাকেও পরতে হবে। ড্রেস পরে নিয়েছি, শু পরতে বাকি আছে এখনও। আর এই হচ্ছে রুম, আর রুমের বাইরেই হচ্ছে এরকম একটা ভাই, বাইরে বৃষ্টি পড়ছে। দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছি। তো আমরা তো পুরো রেডি। হাই হ্যালো করছে। তো রেডি বলতে মনসুন রাইডে বেরিয়েছি, তাই পরে নিয়েছি জ্যাকেট, ও পরে নিয়েছে। তো এরপর বেরিয়ে যাব। বাট ব্যাগটা ঠিক পুরোপুরি ওয়াটারপ্রুফ করতে পারলাম না, প্রচুর জিনিস আছে। এবার বাইরে যেয়ে এটার জন্য আবার কিছু কিনতে হবে। ইটস কল মনসুন রাইড। বারিশ মে মুঝে ভিগনা আচ্ছা লাগতা হ্যায়। তারপর আমাদের যা লাগেজ ছিল সেগুলো আমরা নিয়ে নিলাম গাড়ির মধ্যে এবং বেরিয়ে পড়লাম নিজেদের ডেস্টিনেশনের দিকে। তো তোমরা ভিডিওটা এনজয় করো। মনসুন রাইড। তো বৃষ্টির মধ্যে বাইক চালাতে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু মাথায় একটা টেনশন ছিল, সেটা হচ্ছে আমার যে ব্যাগটা ছিল সেটা আমি ওয়াটারপ্রুফ করতে পারিনি, কারণ ওটার মধ্যে আমার সব ইলেকট্রনিক্সের আইটেমগুলো ছিল। আর আমাদের লেফট সাইডেই যাচ্ছে হচ্ছে নদী, মনে হচ্ছে না, কিন্তু নদী নয়, ওটা একটা রোডের কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো জলে পুরো ভেসে গেছে, ওই জন্য এরকমটা দেখতে লাগছিল। তো আমরা এখন শিলিগুড়ি যে রোড সেটা দিয়ে যাচ্ছিলাম, এবং এখানটা হচ্ছে যে দার্জিলিং মোড় সেটা, এবং লেফট সাইডে আমরা এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে হিলকাট রোডের দিকে। এবং সামনে তোমরা এখন দেখতে পাচ্ছ একটা ব্যানার, এখানে লেখা রয়েছে যে এখান থেকে কার্সিয়াং, ঘুম, দার্জিলিং, সুকনা সব এই রোডটা দিয়ে যাওয়া যাবে। এখন আছি হচ্ছে শিলিগুড়িতে একটা দোকানের কাছে, কজ যে আমার ল্যাপটপের ব্যাগটা আছে সেটা বেসিক্যালি পুরোটা কাভার হয়নি, তার জন্য একটা ত্রিপল নিতে হবে। ওইদিকে দাঁড়ানো আছে আমাদের বাইক। তো এখানে আপাতত হয়ে গেছে একটা ব্যাগটা যেটা দেখালাম, তো ওটা আপাতত র্যাপ করা হয়ে গেছে, মানে দাদারা করে দিচ্ছে, হেল্প করছে লিটারেলি। এখানে ব্যাগটা বাঁধা হয়েছে, তাহলে এরপর বেরোবো আর তোমাদেরকেও ভিউগুলো দেখাবো কোথায় কি যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার, একদম পারফেক্ট করে দিয়েছে, আর লিক হবে না, একদম পুরো সেলোটেপ মেরে দিয়েছে। আর ঘুরবি দার্জিলিং? হ্যাঁ চলো ঘুরবি। মনসুন রাইডে যে প্রবলেমগুলো ফেস করতে হবে, এই যে
সব এখানে ছড়ানো আছে আপাতত। তারপর এখন একটা হোটেলে আবার পেলাম সকালে কিছু টিফিন খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের টিফিন আজকে। তো এখানে নিয়ে নিলাম 3টে বাটোরা টাইপেরই, আর সাথে মটরের সবজি। 50 রুপিস প্লেট নিল, যথেষ্ট এক্সপেন্সিভ যেহেতু টুরিস্ট স্পট ভাই। চলো এবার খেয়ে বেরিয়ে তারপর কথা হচ্ছে। ফাইনালি বেরিয়ে পড়লাম হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে এখন, যেহেতু রাইডার প্ল্যান তো অন্য কিছু ছিল, বাট সেটা পসিবল হলো না। এইদিকের ওয়েদার পরিস্থিতি প্রচুর খারাপ হয়ে গেছে, তাই এখন গাড়িতে ফুয়েল যেহেতু একদমই নেই, এবারে ফুয়েল নেবো, তারপর বেরিয়ে যাবো দার্জিলিংয়ের জন্য। এখান থেকে অ্যাপ্রক্স 80 কিলোমিটার মতন দার্জিলিং। আর কথা বলতে বলতেই আমাদের লেফট সাইডে শুরু হয়ে গেছে হচ্ছে যে চায়ের বাগান, বাগিচা, সেটা দেখতে অপরূপ লাগছে। তো এখানে আপাতত ট্যাঙ্কি ফুল হওয়ার জন্য দিয়েছি। কালকে তো ভরেছিলাম ফুল ট্যাঙ্কি, কত 1561 এরকম কিছু একটা। তো একবার আজকে দেখি কত টাকা তেল লাগলো এতটা কিলোমিটারে, বোঝা যাবে একদম। যেহেতু কালকে একদম ফুল করেছিলাম, কত মাইলেজ হবে সেটাও বোঝা যাবে। টোটাল 13.52 ঢুকলো, 1401 টাকা। 1401 টাকার তেল এখানে ফুল আপ হলো। তো নাও বেরিয়ে গেলাম, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে যেটা দরকার ছিল। আর কিলোমিটার হয়েছে এখন 17,569। বাইরে বৃষ্টি পড়ছে, তাই কোনো এক্সটার্নাল মাইক আমি ইউজ করছি না। আর এদিকে আছে হচ্ছে আমাদের হনুমানজি। তারপর আমরা শুকনা যে মোড় ছিল সেখান থেকে নিয়ে নিলাম রাইট সাইড। যারা শিলিগুড়িতে থেকে আসবে তাদের ওটা লেফট সাইডে পড়বে। তো আমরা যেহেতু শুকনা মোড়টা একটু ক্রস করে গিয়ে পেট্রোল পাম্পে ফুল আপ করেছিলাম, তাই একটু রিভার্সে এসে রাইট সাইড নিয়ে নিলাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য, মানে দার্জিলিং। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো। মানে জল চলে আসছে দু সাইডে, কি লেভেলের বড় বড় গাছ ভাই, নেক্সট লেভেল। মানছি হাওয়ার আওয়াজ আসছে, কারণ কোনো এক্সট্রা কিছু ইউজ হচ্ছে না, শুধুমাত্র গোপ্রো থেকে রেকর্ড হচ্ছে। জাস্ট তোমাদেরকে ভিউটা দেওয়ার জন্য রেকর্ডটা এখন করছি, আদারওয়াইজ এখন রেকর্ডও করতাম না। বাট এই রাস্তাগুলো জাস্ট অমাইল অমাইল ভাই। ডু নট এন্টার ফরেস্ট। এই পাহাড়ে উঠছি এবার। এই হচ্ছে আমাদের আজকের লুক। যতটা পাচ্ছি আসতে যাচ্ছি, কারণ ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি। মেন হচ্ছে সার্থক ভাই, মনসুন টাইমে দার্জিলিং আসা সার্থক। মানে এখনও তাও দার্জিলিং এন্টার করিনি, তাতে এতটা মানে সব রিল্যাক্স লাগছে, যত টায়ার্ডনেস ছিল সব কেটে গেছে। আর এখানে দেখো ড্রাগন আঁকা রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বানানো হয়েছে রাস্তাটা। এখন আমরা ক্রস করছি ইন্ডিয়ান আর্মির একটা ক্যাম্প, এবং লেফটে রাখা রয়েছে ইন্ডিয়ান আর্মির সেই ট্যাঙ্ক। OMG, বাসটার কি অবস্থা দেখো। পাহাড়ে উঠিনি, তার আগেই এরকম দেখে মনে হলো পাহাড়ের উপরের রাস্তাটা কতই না ভয়ানক। নিচে যাচ্ছে হচ্ছে পাঞ্চাই রিভার, এবং ওপরে আমরা এরকম ব্রিজ দিয়ে ক্রস করছি। আমার লাইফের ফার্স্ট এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম ভাই, নেক্সট লেভেল লাগছিল সত্যি। অমাইল ভাই, না এলে বুঝতে পারবে না এতটা সুন্দর লাগছে জায়গাগুলো। এখনো তো পাহাড়ে উঠিনি, পাহাড়ে উঠলে জাস্ট নেক্সট লেভেল। আজকে হচ্ছে ডে 2। আমাদের ডেস্টিনেশন ছিল দার্জিলিং, বাট এই ভিডিওটা হবে মিরিক পর্যন্ত। তারপর নেক্সট পার্টে নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পারবে দার্জিলিংয়ের পথে যাওয়ার সব সৌন্দর্য দৃশ্যগুলো। এইখানেও দেখো গেটের মধ্যে ড্রাগন আঁকা রয়েছে, সামনে সংযোগকারী রাস্তা। তারপর আমরা এই রোডে উঠে গেলাম। এই রোডটার নাম হচ্ছে ঋষি রোড, এবং এই রোডটা শিলিগুড়ি থেকেই আসছে এবং সোজা চলে যাচ্ছে কার্শিয়াং অ্যান্ড মিরিক। তো আমরা ঠিক করেছিলাম মিরিক হয়ে দার্জিলিং যাব, তাই আমরা আগে গিয়ে মিরিকের রোডটা নিয়ে নিচ্ছি। এবং লেফট সাইড দেখো চা বাগান, দেখে জাস্ট অপরূপ লাগছে এবং প্রচুর এক্সাইটেড লাগছিল। ঠান্ডাতে সবাই এসছো, তো একবার মনসুনেও এসে দেখো আমার কথা শুনে। হয়তো বৃষ্টিতে ভেজার একটা প্রবলেম ফেস করতে হবে, কিন্তু যে এনজয়মেন্টটা পাবে ওটা নেক্সট লেভেল ভাই, নেক্সট লেভেল। আর উপরে দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে অনেকটাই দূরে। সেখান থেকে কার্শিয়াং দেখাচ্ছে 22 কিলোমিটার, আর মিরিক দেখাচ্ছে 34 কিলোমিটার, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। আই এম কামিং। তো ওই দিকে দূরে দেখতে পাচ্ছ পাহাড়। ও দূরের ওই পাহাড় দেখে আমি সো এক্সাইটেড হয়ে গেছিলাম এবং প্রচুর চিল্লি কথা বলছিলাম। পয়সা ওসুল। জানি না আমার ভয়েসটা কতটা শোনা যাচ্ছে, বাট আমি যথেষ্ট চেঁচিয়ে কথা বলছি লিটারেলি।
দূরের ওই পাহাড়গুলো দেখে ছোটবেলার সেই ড্রয়িংগুলো মনে পড়ে গেল এবং এখন যাচ্ছি হচ্ছে রাপ্তি ব্রিজের ওপর দিয়ে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, নেক্সট লেভেল। পুরো মেঘে আচ্ছন্ন চারিদিকটা, একটা ভালো রকম টার্নিং চলে এসছে। ও ভাই, একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। বাবারে কি লাগছে, 1-2 নম্বর গিয়ারে যাচ্ছি পুরো রাইডটা, হালকা হালকা ব্রেক দিতে দিতে। হ্যালো গাইজ, গুড মর্নিং। যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অলে করে দিও ইন ফিউচার এই টাইপেরই ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউ অল। এখন ক্রস করছি বারিদ্রা বাজার এবং এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স ছিল অ্যাপ্রক্স 74 কিলোমিটার। তোমরা সাইনবোর্ডে অলরেডি দেখেছো। আর সামনে যাচ্ছে হচ্ছে একটা রাইডার, যেটা অনেকক্ষণ পর দেখলাম এই মনসুন টাইমে রাইডার যেতে। ঠিক আছে, আমার লেফট সাইডে চা বাগান এবং রাইট সাইডেও, এবং লেফট সাইডে চা বাগানে দেখলাম আমি ওখানে চায়ের শ্রমিকরা চায়ের গাছ লাগাচ্ছে এবং আমার ভিডিওতে আমি তখন বলেছি কিন্তু রেকর্ড হয়নি দুর্ভাগ্যবশত, গোপ্রোর এক্সটার্নাল মাইক ইউজ হচ্ছিল না বলে। এখান থেকে মিরিক দেখাচ্ছে 25 কিলোমিটার, আর রাস্তা দেখো একদম ডাউনে যাচ্ছি, আর নিচে দেখো সব ঘর গাছ সব নিচে, আর আমরা উপরে পাহাড় কেটে কেটে। ভাই নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি পাহাড়, ওই উপরে দেখতে পাচ্ছি পাহাড়, আর ওইখানে দেখাচ্ছে ধসও নেমেছে ওই সাইডে। আর আমরা যাচ্ছি ভায়া মিরিক, মিরিক হয়ে দার্জিলিং। এখন যে ব্রিজটার উপর দিয়ে ক্রস করব এটার নাম হচ্ছে দুধিয়া ব্রিজ এবং নিচে বয়ে চলেছে বালাসন রিভার, অ্যান্ড এটা হচ্ছে মহানন্দা নদীরই একটা শাখা। এবং এই টাইপের ব্রিজ দিয়ে আমি লাইফে ফার্স্ট টাইম ক্রস করছিলাম, খুবই এক্সাইটেড লাগছিল, কিছু বলার নেই, খুবই। ওয়াও, এটা হেভেন বিউটি। এরকম যে একটা জায়গায় ঘর থাকতো তাহলে হতো। আজকে আস্তে আস্তে পাহাড়ের ওপরে, আর এই দেখো পাহাড়ের কুত্তা। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আছি হচ্ছে দুধিয়া বলে একটা জায়গা। শিলিগুড়ি থেকে অনেকটাই চলে এসেছি, তো এখান থেকে এখনও মিরিক যেতে অ্যাপ্রক্স 50 থেকে 60 মিনিট লাগবে। ঠিক আছে, তো এরপরে এখান থেকে বেরিয়ে যাব। তার আগে একটা নিলাম হচ্ছে টি, একদম গরম ভাই। দার্জিলিং এসেছি আর যদি টি না ট্রাই করি আর কি করলাম। আর ওখানে দাঁড়ানো আছে আমাদের বাইক, আর ওয়েদার তো একদম দেখতেই পাচ্ছ, কন্টিনিউ বৃষ্টি পড়ছে তখন দেখলে তোমরা রাইডে। চলো এবার চাটা খাই, তারপরে কথা হচ্ছে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলো এরপর বাকি কথা হেলমেটে গিয়ে হচ্ছে। মিরিক যাওয়ার পথে তোমাদেরকে জাস্ট রাস্তার সিনারি ভিউটা দেখাবো। এতক্ষণ রেকর্ড হয়েছে না, ওটা প্রবলেম হয়েছে, ওটা শুধু ওয়াইডে হয়েছে। এরপর সুপার ভিউ মোডে রেকর্ড হবে, জাস্ট অসম লাগবে। চলো দেখা হচ্ছে এরপর ডিরেক্ট ক্যামেরায়। তো নাও বেরিয়ে যাচ্ছি হচ্ছে দুধিয়া থেকে মিরিক যাওয়ার জন্য। এখন অনেকটাই রাস্তা আছে, এইভাবে যাব হালকা হালকা স্পিডে। আর যদি বৃষ্টি থামিয়ে দেয় তাহলে তো ভাই ড্রোন শট তোমরা দেখতে পাবে নেক্সট লেভেলের। আর আমার রাইট সাইডে দেখো চায়ের বাগান, ওয়াও অসম লাগছে। আর দূরে দেখতে পাচ্ছ মেঘগুলো উড়ছে, মানে আমরা যাবো তো মেঘের উপরে ওই দিক হয়ে। ঠিক আছে, আর কত বড় বড় গাছ ভাই এখানে। কিন্তু যাই হোক, আজকে আমি খুব খুশি, কারণ এই রাইডটা কমপ্লিট করতে পেরেছি। আর সাথে অভিজিৎকেও থ্যাঙ্কস রাইডে আমার সাথে থাকার জন্য। ওর হয়তো একটু বোর লাগছে, কেননা ব্লগ করার জন্য বারবার অফ অন ক্যামেরা দাঁড়িয়ে ব্যাটারি চেঞ্জ বাগেরা করতে হচ্ছে, বাট দোস্ত ইतना তো চলতা হ্যাঁ না। তো চলো বাকি কথা বাদ দিয়ে ওই মিরিক যাই আর তোমাদেরকে রাস্তার সিনারিগুলো দেখায়। চলো। তোমরা হয়তো এতক্ষণ হর্নের আওয়াজ পেলে খুব শুনতে, তার কারণ হচ্ছে এই টার্নিংয়ের সময় ওখানে বোর্ডে লেখাই ছিল যে হর্ন ইউজ করার জন্য, মানে হর্নটাকে প্রেস করে রাখার জন্যই বলা ছিল, যেহেতু সামনের থেকে গাড়ি এলে যাতে কোনো অসুবিধা না হয়। আর এখন 2 নম্বর গিয়ারে যাচ্ছি, গাড়িটায় প্রচুর প্রেসার পড়ছে, বাট এই সৌন্দর্যগুলো দেখার জন্য এইটুকু তো করতেই হবে ভাই, এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে আমার বাইককে। যাই হোক, আমাদেরকে ভালোভাবে নিয়ে এসছে এবং ভালোভাবে ব্যাক করে নিয়ে যাবে বাড়ি, আমি জানি। যাই হোক, 2 নম্বরে পালসার 125 উঠছে পাহাড়ে, আর আমাদের দু সাইডেই হচ্ছে খুবই সুন্দর চা বাগান। যাই হোক, যদি বৃষ্টি না পড়তো না, এই প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে নিজেদের অন্তত ফটো ক্লিক করতাম। এখনও নিজেদেরই ফটো ক্লিক হয়নি। সো তারপর কিছুটা রাস্তা এসে দাঁড়িয়ে গেলাম এই জায়গাতে কিছু ফটো ক্লিক করার জন্য। অসাধারণ লাগছে, সুন্দর। ওই তো ওপরে দেখা যাচ্ছে পাহাড়, আর এই দাঁড়িয়ে আছে আমাদের বাইক। এখন
আর এইদিকে বাঁশ গাছ রয়েছে ভাই, নেক্সট লেভেলে বড় বড়। আর ওই সাইডে সব চা বাগানগুলো রয়েছে। তো এরপর এখানে কিছু ফটো ক্লিক করব, তারপর আবার বেরিয়ে যাব। তো তোমরা ভিডিওটা এনজয় করো ততক্ষণ। তো এখানে অনেকক্ষণ ফটো ক্লিক হলো, তারপর বেরিয়ে যাচ্ছি আবার মিরিকের উদ্দেশ্যে। মানে জায়গাগুলো এতটাই সুন্দর যে ফটো ক্লিক না করে মানে থাকা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার হচ্ছে। আর বৃষ্টি পড়ছে মোটামুটি, তার জন্য এক্সটার্নাল মাইক ইউজ করছি না, হাওয়ার আওয়াজ অনেকটাই আসতে পারে, ওটা তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো এখানে সিম্বল দেওয়া রয়েছে হর্ন মারার জন্য। এখন আমরা পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, মানে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবং মনে একটাই কথা তখন চলছিল যে আমরা নিজেদের ড্রিম রাইড বলতে পারো ফার্স্ট এটাই দিয়ে শুরু করলাম এবং নিজের রাস্তায় যাচ্ছি। অনেকে তো ভাই শুরু করার আগেই হার মেনে নেয়, বাট আমরা ট্রাই করলাম এবং দেখতেই পারছো এখন রাস্তায় আছি। আর তোমরা ইন ফিউচার ভিডিওতে পেয়ে যাবে দেখতে কোথা থেকে থাকলাম, কিভাবে কি করলাম, কোথায় কোথায় করলাম। তো স্টে টিউনড। এইখানে পুরোপুরি গাড়িটা দাঁড়িয়ে গিয়েছিল, দেন ঘুরে পর আবার উঠতে হচ্ছে। হোয়াটে জার্নি ভাই, গাড়িটা উঠতে উঠতে দাঁড়িয়ে গেল। যাই হোক আস্তে আস্তে নেমে গেল, এটাই যা। এসো ভাই মনসুনে এসো, টুরিস্ট কম আছে বাট এসো, তোমরা এসো ঘুরে যাও ভাই। অন্তত বাইকে এসো, 4 হুইলারে কিছু নেই ভাই। অ্যাডভেঞ্চার করতে হলে বাইকে এসো। আমি তো আবার পালসার 125 নিয়ে চলে এসেছি, তা আবার দুজন মিলে পাহাড়ি রাস্তার মধ্যে যাচ্ছি। ও সেই লাগছে ভাই, সেই লাগছে। এখান থেকে মিরিক দেখাচ্ছে 19 কিলোমিটার, এখনও বাকি আছে। এখন অ্যাপ্রক্স 11:30 থেকে 11:45 বাজছে। জানি না কটার মধ্যে ঢুকতে পারবো মিরিক, যেহেতু ফার্স্ট টাইম ভিজিট করলাম তো ফটো ক্লিক করে করেই যাচ্ছি। দেখছো কীরকম সারপ্রাইজ সারপ্রাইজ আই এম হেয়ার করে বাইক গাড়িগুলো আসছে। সাইড সাইডে ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ। দূরে চা বাগান দেখা যাচ্ছে, আর আমরা যাচ্ছি পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠে যাচ্ছি একদম একভাবে ভাই। তো গাইস আমার চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করেছো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ইন ফিউচার এরকমই অ্যাডভেঞ্চারাস ভিডিও দেখার জন্য। আর নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও। ভাই এখানে এক্সটার্নাল মাইক লাগাতেও ভয় লাগছে, কারণ হচ্ছে যদি একটু আগে উঠে দেখি আবার জল হচ্ছে তাহলে অসুবিধা হয়ে যাবে। দেখো ল্যান্ডস্লাইড হয়েছে। ও ভাই এগুলো কারা? হু আর ইউ? তো এতক্ষণ পরে একটা পেলাম হচ্ছে ছোট্ট ওয়াটারফল। এখন 1 নম্বর গিয়ারে যাচ্ছি, 19 ফিট। 2 নম্বর। তো কী যে হচ্ছে, গিয়ারটাই 2 দিন ধরে হলো গিয়ারটা আটকে আছে। নিউট্রাল আর গিয়ারের মাঝে মাঝে মধ্যে আটকে আছে, জানি না কেন। জাস্ট ভিউটা দেখো অসাধারণ, নেক্সট লেভেল, কোনো কথা হবে না। ওই দূরের ওটা পাহাড়গুলোর মাঝে মানে মেঘগুলো ভাসছে। কিছুক্ষণ আগে মেঘগুলো নিচে হয়ে গেছিলো, আমরা উপরে ছিলাম। জাস্ট মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ হচ্ছে। এইমাত্র বৃষ্টি পড়েনি, আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি স্টার্ট। ইটস হেভেন, হেভেন লাইক ফিল লাইক হেভেন এরকম। আর নিচের দিক থেকে মেঘগুলো ওখান থেকে উড়ে উড়ে আসছে। সো এই জাস্ট এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। লুক অ্যাট দ্য ভিউ, কিছু বলার নেই ভাই, পুরো নেক্সট লেভেল লাগছে। ড্রোন ভিউর মতো লাগছে, ড্রোন লাগছে যে আমরা উপরে ড্রোনের মতো। আমি যেহেতু ড্রোনের আমার ভিডিও দেখেছো আগে, তো ড্রোনের মতো পুরো লাগছে উপর থেকে দেখতে। যত দূর চোখ যাচ্ছে আর ওই আসছে নদী, ওখানটায় 2 সাইডে ভাগ হয়েছে। ওয়াও। আর এখানে সামনে আছে হচ্ছে আমাদের মহাদেব, কেদার মহাদেব, পাহাড়ের এত উপরেও বিরাজমান করছে। যেখানে ভিউ পয়েন্ট পাচ্ছি দাঁড়াচ্ছি আর ফটো ক্লিক করছি। এই করতে করতে টাইমটা এত দেরি হয়েছে জাস্ট কিছু বলার নয়। এখন বাজে হচ্ছে 12:28 বাজে। আর কিছু বলার নেই ভাই। কখন পৌঁছাবো মিরিকের পর, তারপর যাব দার্জিলিং। দেখা যাক। আর তোমরা রাইড এনজয় করো। আমার রাইট সাইডে ভালো করে দেখো, মেঘগুলো আমাদের নিচে হয়ে গেছে এবং আমরা তারই পাশে রাইড করছি। কাম টু দার্জিলিং। কাম টু দার্জিলিং ইন মনসুন। ঠিক আছে তো?
নেক্সট লেভেল এনজয়, জাস্ট কিছু বলার নেই। জাস্ট একটু বৃষ্টির জন্য প্রিপারেশন নিয়ে আসবে, এটাই জাস্ট বলার। বাকি এনজয় একদম মাথা খারাপ করা, একদম মানে মাথা পাগল হয়ে যাবে, এরকম একটা ভিউ পাবে। এই দিকটা দেখো, জাস্ট সি দ্য স্কাই, একদম অসম লাগছে, অসম। তো চলো এরপর আবার বাইকে গিয়ে কথা হচ্ছে। আর আমাদের লেফট সাইডে বেরোচ্ছে হচ্ছে যারা চা বাগানের শ্রমিক, মানে চায়ের পাতা তুলে। তো এখন এখানে এক জায়গায় দাঁড়িয়ে একটু ফটো ক্লিক করব, এখানে দাঁড়িয়েছি। আর পিছনে দেখতে পাচ্ছ সব মাউন্টেন। আমরা ওই নিচের থেকে এলাম, ওখান থেকে এইভাবে 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 আস্তে আস্তে এতটা এলাম। এখনও উপরে যেতে অনেকটাই বাকি আছে। তো তোমরা ভিডিওটা দেখো ততক্ষণ। আর জানো ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইন ফিউচার এরকম ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। এতটা কষ্ট জাস্ট কিছু বলার নয়, বাট এখানে এই ভিউ দেখে পরে সব কষ্ট ভ্যানিশ হয়ে গেছে। চলো এরপর আবার বাইকে গিয়ে কথা হচ্ছে। চলো আবার বেরিয়ে যাচ্ছি রাস্তাতে। আর বুঝতে পারছি যে ভয়েস কোয়ালিটি যথেষ্ট খারাপ হচ্ছে, হয়তো প্রচুর উইন্ড ব্লাস্ট হচ্ছে, বাট কিছু করার নেই। রিজন হচ্ছে এক্সটার্নাল মাইক আমি ইউজ করতে পারবো না, এখন করলে সমস্যা হয়ে যাবে। গোপ্রোটা তখন আর ওয়াটারপ্রুফ থাকবে না। তাও এখনও জানি না কতটা কোনো প্রবলেম হচ্ছে কি না গোপ্রোতে, বাট আমি তো তোমাদেরকে দেখানোর জন্য তাও কন্টিনিউ করে যাচ্ছি। লুক এট দ্য ভিউ, নেক্সট লেভেল গাইজ। আবার বলছি, কাম টু দার্জিলিং অন মনসুন টাইম, স্পেশালি মনসুন। এত গ্রিনারি না হলে আদারওয়াইজ কখনো পাওয়া যাবে না, শীতকালেও পাওয়া যাবে না। শীতকালে তো এমনিতেই গ্রিনারি থাকে না, তো ওই জন্যই বলছি মনসুনে এসো, বর্ষায় এসো, বর্ষায়। রাস্তা ক্লিয়ার হবে, কনজেস্টেড এরিয়া ডিভিশন। এখানে রাস্তাটা একটু এইরকম টাইপের। এই দেখো লাইক এ উলফ লাগছে, দেখো এটাকে। মিরিক দেখাচ্ছে এখান থেকে আর 6.7 কিলোমিটার। এবার পুরো একদম যে আপাতত ভাবা আছে মিরিকে যেই এখন দুপুরে লাঞ্চটা করব, তার আগে দেখি যে আবার কোথাও দাঁড়িয়ে দেরি হয়ে যায়। যদি খুবই সুন্দর আবার কোনো একটা ভিউ পয়েন্ট পেয়ে যায় তখন তো দাঁড়িয়েই যাব। জাস্ট ভিউটা দেখো ওপরে, পাহাড়ের ওপরে। এইসব রাস্তার মধ্যে দিয়ে যদি রাত্রেবেলা চালাতে হয় কি সিন হবে ভাই, ভাবতে পারছো? এসো ভাই মনসুনে এসো, দার্জিলিং এসো, দার্জিলিং এসো, দার্জিলিং এসো। সবাইকে বলছি আমার চ্যানেল দেখে ফুল ইনফরমেশন পেয়ে যাবে, কীভাবে কি আসতে হবে, কোথা থেকে কীভাবে কি আসতে হবে, সব ইন ডিটেলস ভিডিওতে পেয়ে যাবে। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। তো মন দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে। তো 125 সিসির বাইক নিয়ে উইথ পিলিয়ন দার্জিলিংয়ে উঠে চলেছে এখন। জাস্ট ভাবো ভাই, সিরিয়াসলি ইঞ্জিনটা ভালো রকম গরম হচ্ছে, তাই 10-20 কিলোমিটার পর পর গাড়ি থেকে রেস্ট দিচ্ছি। যেহেতু পুরোটাই আমরা উঠছি এখন চড়াইয়ে, একদম প্রথম থেকে একদম উপর দিকে উঠে চলেছে একভাবে। তো মিরিক প্রায় চলেই এসেছি, ফাইনালি মিরিক ঢুকে গেছি। আর ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেছে সব রেস্টুরেন্ট, হোটেল এইসব, আর সব রকমের শপ পেয়ে যাচ্ছি। সব কিছুই পেয়ে যাবে এই বাজারে, যতদূর দেখে বুঝতে পারছি। তো ফাইনালি মিরিকের একটা রেস্টুরেন্টে চলে এসেছি, কলকাতা হোটেল, প্রসিদ্ধ বাঙালি খাবার। তো বাইকটা এখানে বললো রেখে দিতে, তারপর ফ্রেশ হয়ে খাবার অর্ডার দিলাম, এবং খাবার অর্ডার দিতেই পেয়ে গেলাম বাঙালি একদম ভালো রকম খাবার, কলকাতা হোটেল, হোটেলটার নাম। আর যে আঙ্কেল ছিল ওনার বাড়ি ছিল কলকাতায়, খুবই ভালো, আমাদের সাথে ফ্র্যাঙ্কলি কথা বলছিল এবং কোথা থেকে এসছো এরকম জিজ্ঞাসা করছিল। তারপর দার্জিলিংয়ে কোথায় গেলে বেস্ট হবে থাকা, খাওয়া বা ঘোরার জন্য, সাইট সিন সব কিছু বললো, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ আঙ্কেল। তো ফাইনালি দুপুরের লাঞ্চে আপাতত বসে আছি। এটা মিরিকে আছি এখন। তো দুপুরে এখন লাঞ্চ করে তারপরে এখান থেকে এখানে কিছু আশেপাশে জায়গা ঘুরবো, দেন এখান থেকে বেরিয়ে যাব ডিরেক্ট দার্জিলিংয়ের জন্য। ফাইনালি মিরিকের যে লেক সেখানকার চলে এসেছি। সো
হ্যালো গাইস, এই জাস্ট দুপুরে লাঞ্চ করলাম, দেন বেরোলাম, তোমরা দেখলে। তো এরপর জাস্ট এখন এসছি হচ্ছে মিরিকের যে লেক সেখানে, আর লেকের উপরে ব্রিজ দিয়ে এখন হাঁটছি। এই দেখো, জাস্ট অসম লাগছে, ওপরে একদম ব্লু স্কাই, আর তার সাথে এদিকের জলের কালারটা এখন গ্রিন গ্রিন লাগছে, বাট নেক্সট লেভেল লাগছে, সিরিয়াস। ওখানে এমন কি একদম মাছগুলো দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। আর ওই দূরের আকাশটা যে জলটার মধ্যে পড়েছে পুরো নীল লাগছে, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না, নেক্সট লেভেল ভিউ। ফটো ক্লিক হবে এরপর এখানে। মিরিক, ও ভাই নেক্সট লেভেল লাগছে পুরো। সো অ্যাট নাও এখন আছি হচ্ছে মিরিক লেক যেটা, সেখানে। সো এখানে কিছু ফটো ক্লিক করছিলাম এতক্ষণ, আর ভিউটা তো জাস্ট অসাধারণ। দূরে ওখানে লেখা আছে আই লাভ মিরিক, বাট ওটা আজকে আর কভার করতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু দার্জিলিংয়ের জন্য যেতে হবে, তো মিনিট 20 লেগে যাবে এই দিক হয়ে ওপর হয়ে উঠে তারপর আবার নেমে ওখানকে যেতে হবে। তো ওটা আর যাবো না, এবার ডিরেক্ট বেরিয়ে যাবো হচ্ছে দার্জিলিংয়ের জন্য। তো চলো এবার আবার রাস্তায় কথা হচ্ছে। আর এদিকে দেখো কি লেভেলের না মেঘটা হয়েছে এখনো পর্যন্ত, তো ওই দিকেই যেতে হবে এখন, এই দিক হয়ে। সো স্টেডিয়াম মিরিক লেকে মোটামুটি ঘুরলাম, ঠিকঠাক লাগলো। বাইক ওখানে পার্ক করেছি, 20 রুপিস নিয়েছে বাইক পার্কিংয়ের জন্য, একদম কাছে নিয়ে চলে এসেছি বাইকটা। হর্স রাইডিংও রয়েছে এখানে, বোটিংয়ের রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এদিকে একটা পার্কও রয়েছে, এটা এন্ট্রি দিয়ে ঢুকতে হবে আই থিঙ্ক। একটা জিনিস ভালো, সেটা হচ্ছে আবার রোদ দিয়েছে, বাট ওইদিকে যাই না, পাহাড়ের ব্যাপার তো, এখানে রোদ, তো ওখানে আবার রোদ নেই। এমনি তখন ফার্স্ট টাইম ওই দিকটাতে ছাওয়া ছিল, আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এখানটায় রোদ ছিল, এখন পুরোটা রোদ হয়ে গেছে। কিন্তু একটাই প্রবলেম, যেটা হচ্ছে আমরা যদি এই সব জায়গাতে টাইম স্পেন্ড আরও কিছুক্ষণ করতে পারতাম, ভালো করে ঘুরতে পারতাম। সো যারা আসবে তারা টাইম নিয়ে আসবে, যাতে স্টে করতে পারো বা অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারো, তাহলে বেস্ট হবে। না হলে এসে পরেও নিজের স্যাটিসফ্যাকশন তোমরা পাবে না। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।